আজ উচ্চ মাধ্যমিকের বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা রয়েছে। গতকালই 4 জন পরীক্ষার্থীকে ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার জন্য তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই নিয়ে 32 জনের পরীক্ষা বাতিল করা হলো। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল কেয়ার স্কুল থেকে। শুভঙ্কর, গতকাল 4 জনের ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার জন্য তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই নিয়ে 32 জনের পরীক্ষা বাতিল করা হলো। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি ঠিক কি দেখতে পাচ্ছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখো, নিরাপত্তা তো অবশ্যই আঁটোসাঁটো রয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের পুরো সার্চ করা হচ্ছে যে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গেজেট বা স্মার্টফোন বা স্মার্ট ঘড়ি এই জাতীয় কিছু নিয়ে তারা প্রবেশ করছেন কিনা। যদি কেউ পরে আসেন সেই ধরনের জিনিসপত্র বা মোবাইল ফোন নিয়ে আসেন, গেটে আটকে তাদেরকে কিন্তু সেই মোবাইল ফোন বাইরে রাখতে বলা হচ্ছে। কিন্তু তারপর আমরা কি দেখলাম যে গতকাল 4 জন পরীক্ষার্থী এবং এই নিয়ে 32 জন, গতকালের যে 4 জন পরীক্ষার্থী তার মধ্যে কিন্তু 2 জন পরীক্ষার্থী একেবারে খাস কলকাতার 2টি নামী স্কুলের পরীক্ষার্থী। তারা পরীক্ষার হলে ফোন নিয়ে ঢুকেছিল এবং তারা যখন ধরা পড়েন পরীক্ষকদের হাতে, তাদের পরীক্ষা তৎক্ষণাৎ বাতিল করা হয়। এবং তোমায় জানিয়ে রাখি, এবছর আর তারা পরীক্ষা দিতে পারবে না। আগামীকালই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর শেষ হচ্ছে এবং স্বাভাবিক কারণেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত সেরকমভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যে নিরাপত্তা বেষ্টনী বা বলা যেতে পারে নিরাপত্তা বলায় সেটি তৈরি করেছে। RFD অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, বিশেষ করে মোবাইল পেট্রোলিংয়ে সেটাও রাখা হয়েছে। তারপরেও দেখা গেছে যে বহু জায়গাতে পরীক্ষার্থীরা ইচ্ছাকৃতভাবে মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকছেন, অনেকে প্রশ্নপত্রের ছবি তুলতে গিয়েও ধরা পড়েছেন। ফলত এই নিয়ে পরীক্ষার্থীদের কেন এইভাবে তারা বলার সত্ত্বেও বা নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এটি করছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চাইছে যে পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যাতে করা সম্ভব। আজ যে 3টি বিষয়ের পরীক্ষা রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং সেই সঙ্গে কিন্তু বিজনেস স্টাডিজ, এবং এই পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য যাবতীয় বিধিনিষেধ বা নির্দেশ কিন্তু স্কুলগুলোতে ইতিমধ্যে দেওয়া হয়েছে। পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন দেখার অনন্য যে পরীক্ষা যখন শেষ হবে 1টা নাগাদ, তারপর যখন সংসদ বিবৃতি দেবে সেই সময় আবার নতুন করে কোনো পরীক্ষার্থী এই ধরনের কোনো ঘটনা ঘটাতে গিয়ে ধরা পড়ে কিনা। তবে মোটের ওপর এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও মোটের ওপর কিন্তু শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত চলছে। অনন্য, একদমই শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা জানালে শান্তিপূর্ণভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল কেয়ার স্কুল থেকে। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার 4টি বিষয়ে পরীক্ষা রয়েছে। আজ উচ্চ মাধ্যমিকের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে। আর ঠিক যেমনটা জানাছিলাম, গতকালই 4 জন পরীক্ষার্থীকে তাদের ফোন নিয়ে ঢোকার কারণে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত 32 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।